হিরোইন হতে গিয়ে তো অনেকের অনেক রকম তিক্ত অভিজ্ঞতাও আছে। এই নিয়ে আমাদের উপমহাদেশে অনেক ছবিও আছে। অনেককে আত্মহত্যা করতে হয়, অনেককে অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেককে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়। আপনার অভিজ্ঞতা কেমন? আমার এখন পর্যন্ত কোনো খারাপ অভিজ্ঞতা হয় নাই। যা ছিল সবকিছু পজিটিভ। মানে আমার ডিরেক্টর, আমার প্রোডিউসার, মানে আমি যতটুকু দেখছি, আমিও শুনছি। কারণ আমি কিন্তু আ আগেও হচ্ছে মিডিয়ার সাথে রিলেটেড ছিলাম। আমি মডেলিং যেহেতু করছি, সো আমিও অনেক কিছু জানি বা অনেক কিছু শুনছি। কিন্তু আমি এখনো পর্যন্ত ওরকম নেগেটিভ কোনো কিছু আমার সাথে হয় নাই বা আমি পাই নাই। মানে নেগেটিভ বলতে কি হয়? মূলত কি শুনেছেন? মানুষ যেটা শুনে, মানুষের মানে অনেক স্যাক্রিফাইস করে মুভি পেতে হয়, ইজিলি মানুষ পায় না। আমি একটা কফি ডেটেও যাই নাই। আমি জাস্ট অডিশন দিছি, আমার স্ক্রিন টেস্ট, আমার এগুলা ছাড়া আমার আলাদা করে প্রোডিউসার ডিরেক্টরের সাথে একটা কফি ডেট করতেও হয় না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের নিয়মিত শোতে অতিথি হিসেবে আছেন নবাগত নায়িকা আফরা সাইয়ারা। আপনারা জানেন, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটা ছবি আসছে, সহসাই সেই ছবিটা মুক্তি পাচ্ছে। সেই ছবির নাম পটু। সেই পটু নামের চলচ্চিত্রে মুখ্য ভূমিকায়, বিশেষ করে নায়িকা চরিত্রে দেখা যাবে আফরা সাইয়ারাকে। সাইয়ারা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। পটু ছবিতে আপনাকে কী চরিত্রে দেখা যাবে? পটু চলচ্চিত্রে আমার যে ক্যারেক্টার, ওটা একদম দুইটাই ক্যারেক্টার আসলে পজিটিভ নেগেটিভ দুইটা মিলে। শহরের মেয়ের লাইফস্টাইল যেমন হয়, গ্রামের মেয়ের যেমন, আমি বাইক চালিয়েছি ওখানে, মানে একদম বোল্ড যেমন। আমার আরও কিছু ইয়ে আছে নেগেটিভ যেগুলো, আমাকে হয়তো বা শাড়ি পরে সিগারেট খেতেও দেখা যাবে ওখানে, আপনারা দেখতে পাবেন। আর মানে দুইটা মিলে আর কি, শহর গ্রাম, পজিটিভ নেগেটিভ দুইটা ক্যারেক্টারই আমি প্লে করছি। জাজ মাল্টিমিডিয়া আপনাকে কি করে খুঁজে পেল? আমাকে জাজ খুঁজে পেয়েছে আমার ফার্স্ট কল, যদি সত্যি বলে, আমি যেটা সব জায়গায় বলেছি যে ইভেন থেকে আমি ফার্স্ট কল পাই, যেহেতু আমি মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমাকে যখন কল দিয়েছে তখন আমি সন্ধ্যার পরেই, হয়তো বা 7টা-8টার দিকে, তো আমি ভাবছি যে ওর আর আমার সেক্টর তো টোটালি ডিফারেন্ট। তো ও আমাকে আর কি কাজের জন্য নক দিছে। তো আমাকে হঠাৎ বললো যে তুই একটু তোর প্রোফাইলটা আমাকে সেন্ড কর, আর তোর কিছু ছবি আমাকে পাঠা। তো আমি ওকে পাঠানোর পরে আমাকে তখনও বলে নাই যে এটা মুভির জন্য বা জ্যাজের মুভি। তো আমি ওকে পাঠানোর পরে আমাকে কিছুক্ষণ পরে বললো যে আমি এক্ষুনি তোর সাথে দেখা করতে চাই। আমি খুব মানে নার্ভাস হয়ে গেছি যে আমার সাথে এক্ষুনি দেখা করবে এত রাতে, তখন মেবি 11 এরকম। পরে আমি ওর সাথে দেখা করলাম, দেখা করার পরেও আমাকে বললো যে তুই একটু জ্যাজে হিরোইন নিচ্ছে নতুন, তুই তোর প্রোফাইলটা একটু সাবমিট কর, মেইল কর। তো আমি সব কিছুই, আরও অনেক মেয়ে অডিশন দিছে আমি শুনছি। পরে আমি যখন সাবমিট করলাম, দেন অডিশনে ডাকলো, অডিশন দিলাম। স্ক্রিন টেস্টে ডাকছিল, স্ক্রিন টেস্ট দিলাম। তারপরে আমাকে আর কি এইভাবে আর কি জাজ আমাকে খুঁজে পেয়েছে। এই যে আপনার একটা সুন্দর শাড়ি পরেছেন, এই যে বেশভূষা, এই ডিজাইনটা কার করা? এটা আমার নিজেরই। এটা আমার নিজেরই, কারণ আমার এখনও কোনো ডিজাইনার বা কোনো পার্সোনাল কোনো কিছু হয় নাই। আমি নিজেই সব কিছু করতেছি যতটুকু সম্ভব। কখনো ভেবেছেন যে এরকম জাজের নায়িকা হবেন? না, এটা কখনো ভাবি নাই। কিন্তু হ্যাঁ, এটা সত্যি আমার হিরোইন হওয়ার ইচ্ছা, বা এটা আমার একটা প্যাশন ছিল যে আমি কখনো হিরোইন হব। কিন্তু এইভাবে হব বা এত স্মুথলি হব আমি কখনো আশা করি নাই। হিরোইন হতে গিয়ে তো অনেকের অনেক রকম তিক্ত অভিজ্ঞতাও আছে। এই নিয়ে আমাদের উপমহাদেশে অনেক ছবিও আছে। অনেককে আত্মহত্যা করতে হয়, অনেককে অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেককে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়। আপনার অভিজ্ঞতা কেমন? আমার এখন পর্যন্ত কোনো খারাপ অভিজ্ঞতা হয় নাই। যা ছিল সবকিছু পজিটিভ। মানে আমার ডিরেক্টর, আমার প্রোডিউসার, মানে আমি যতটুকু দেখছি, আমিও শুনছি। কারণ আমি কিন্তু আগেও হচ্ছে মিডিয়ার সাথে রিলেটেড ছিলাম। আমি মডেলিং যেহেতু করছি, সো আমিও অনেক কিছু জানি বা অনেক কিছু শুনছি। কিন্তু আমি এখনো পর্যন্ত ওরকম নেগেটিভ কোনো কিছু আমার সাথে হয় নাই বা আমি পাই নাই। মানে নেগেটিভ বলতে কি হয়? মূলত কি শুনেছেন? মানুষ যেটা শুনে, মানুষের মানে অনেক স্যাক্রিফাইস করে মুভি পেতে হয়, ইজিলি মানুষ পায় না। আমি একটা কফি ডেটেও যাই নাই। আমি জাস্ট অডিশন দিছি, আমার স্ক্রিন টেস্ট, আমার এগুলা ছাড়া আমার আলাদা করে প্রোডিউসার ডিরেক্টরের সাথে একটা কফি ডেট করতেও হয় না। ওয়াও!
আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর কোথায় কেটেছে? আমার হোম টাউন যশোর। আমার ওখানেই কেটেছে। আমি পরে পড়াশোনার জন্য ঢাকাতে চলে এসেছি, তারপরে মডেলিং স্টার্ট করছি, মডেলিংয়ের সাথে সাথে পড়াশোনা করতেছি। সাথে প্রেম করছেন? অবশ্যই না। না নায়িকা বলে কি মানে আড়ালে রাখতে চান? নায়িকা বলে আড়ালে রাখতে চাই না, কারণ একদম আমি ক্যারিয়ার নিয়ে ভাবতে চাচ্ছি, নিজের পড়াশোনা নিয়ে ভাবতে চাচ্ছি এখন। আর প্রেম অবশ্যই করব, করার জিনিস প্রেম অবশ্যই করব আস্তে আস্তে। না মানে এই যশোর থেকে ঢাকা অবধি এই আসার পথে আপনার জীবনে কেউ জড়ায়নি কিংবা কাউকে আপনার ভালো লাগেনি, আপনাকে কারো ভালো লাগেনি? অবশ্যই মানুষ সবারই কাউকে না কাউকে ভালো লাগে, ভালো লাগার মানুষ আসবেই লাইফে, এটা খুবই ন্যাচারাল। ইভেন সবার লাইফে আসে। আমি মনে করি এখন এমন কোনো মানুষ নাই যে যার লাইফে এরকম ভালো লাগা বা ভালোবাসার মানুষ আসে না। অবশ্যই এসেছিল কখনো হয়তো বা। সে কোথায়? সেটা আমি এখন জানি না। আল্লাহ, সে যখন আপনার ছবি দেখবে পর্দায় তার কেমন লাগবে? সে আফসোস করবে যে সে আমাকে হারাই ফেললো। না সে হারাইছে আপনাকে না আপনি হারিয়েছেন তাকে? অবশ্যই সে হারাইছে, কারণ আমি তো এখনো ভালো আছি। আমি মুভি করতেছি, হিরোইন হয়ে গেছি। ভালো না থাকলে তো হিরোইন হইতে পারতাম না, বা তাকে হারাইলে তো আমি হিরোইন হইতে পারতাম না। মানে এই হিরোইন হওয়ার পেছনে তার হারানোটা কি কোনো অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কখনো? না। বাবা কি করতেন? বাবা বিজনেস করতেন। বাবার আমাদের নিজস্ব ফার্নিচারের বিজনেস ছিল। পাশাপাশি আমার বাবা হচ্ছে আমার দাদুর অনেক জমি জায়গা ছিলেন, সেগুলা দেখাশোনা করতেন। বিজনেসটাই মেন ফোকাস ছিল বাবার। ক ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। আপনি? আমি ছোট। তো ছোটবেলা থেকে কি হিরোইন হবার স্বপ্ন ছিল? হ্যাঁ, একদম ছোটোবেলা থেকে। ফার্স্টে আমি যদি বলি, আমি খুব ভালো ডান্স করতে পারতাম। তো আমি একবার আমাদের ওখানে একটা মানে থাকে না গ্রামে বা মফস্বল শহরগুলোতে অনেক প্রোগ্রাম হয়, তো এখানে শখ করে ডান্স করছিলাম। বাসা থেকে তো নিষেধ করছিলাম, তারপর শখ করে। তো সবাই এত প্রশংসা করছিল, দেন সবাই বলছিল হ্যাঁ তোমার ডান্স ভালো, তুমি মিডিয়াতে যেতে পারবা। তখন থেকে আসলে আমার এই স্বপ্নটা গ্রো করে যে হ্যাঁ আমি তাহলে হয়তো বা পারবো, আমাকে দিয়ে সম্ভব। তারপর আস্তে আস্তে আর কি আমার জার্নিটা। আপনি তো বললেন যে আপনাকে কোথাও তেমন কম্প্রোমাইজ করতে হয়নি, কফি ডেটেও যাননি। আগামীর পথগুলো কি মনে হয় এমনই থাকে? আমি জানি না, আগামীতে হাঁটার পরে জানবো, এখনো জানি না। ভবিষ্যতে যখন বিয়ে থা করবেন কেমন বর পছন্দ? আমার কোনো ক্রাইটেরিয়া নাই। মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আর যেটা সবাই বলে না যে ভালোবাসার সাথে সাথে অবশ্যই টাকা দরকার, টাকাও থাকতে হবে। কত টাকা থাকতে হবে? না মানে চলার মতো থাকলেই চলবে। এখন সবারই টাকা আছে, আসলে টাকা ছাড়া কোনো মানুষ নেই। না চলার মতো থাকলে কি তাই মানে নায়িকা স্ত্রী নিয়ে চলা সম্ভব? শুধু চলার মতো টাকা থাকলে? আমাকে বিয়ে করতে পারলেই হবে, আমার মতো করে আমাকে বিয়ে করতে পারলে চলবে। সেইটা বিয়ারটা কি? এখন ধরেন যে আজকে ইস্তাম্বুল কালকে দুবাই এরকম থাকলে তো সমস্যা না? না আমার আসলে এত ডিমান্ড নাই। আমাকে যদি ভালোবাসে, আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে চেষ্টা করব থাকার। আর আমি খুব বাধ্য মেয়ে। ছবির জার্নিটা কেমন ছিল, শুটিংয়ের জার্নি? অসম্ভব ভালো ছিল। আমি আসলে সত্যিই বলতে এটা একদম ভেতর থেকেই ফিল করছি যে আমরা যখন গেছি, আমার ডিরেক্টর যাওয়ার দিন আমরা নৌকায় করে গেছি, তো নৌকায় উঠেও বলতেছে আমি জানতাম না এরকম একটা পরিবেশ। আমাকে বলছে আমি জানি না এই মেয়েটা কেন এখনও আমার সাথে যাচ্ছে বা কেন আছে, আমি আসলেই জানতাম না। আর ওইখানে আসলেই সার্ভাইভ করাটা সবার জন্য একটু টাফ। আমি মানে কষ্ট অবশ্যই হয়েছে, এমনও হয়েছে যে বলছি যে কবে শেষ হবে, কবে যাব। মানে স্কিন একদম পুড়ে আমাদের সানবার্ন করে একদম শেষ হয়ে গেছে, রোদ ধোলা গরম ঠান্ডা সব মিলা। তো আমি ভাবছি যে হয়তো পিকনিকে এসেছি, সবাই খুব ফ্রেন্ডলি ছিল, তো সবার সাথে অনেক মজা হয়েছে, অনেক হাসি ঠাট্টা করছি, শুটিংয়ের বাইরে শুটিংয়ের ভিতরে সব মিলে ভালো ছিল। দর্শক, আমরা যখন এই সাক্ষাৎকার ধারণ করছি তখন আকাশে বজ্রপাত এবং বেশ দেখতে পাচ্ছেন একটা বৃষ্টি হচ্ছে। কেমন লাগছে বৃষ্টিতে ভিজতে? খুবই ভালো, কারণ আমি এখন আজকে ফার্স্ট টাইম বৃষ্টি দেখছি। কারণ আমার রুমে থাকলে বাইরে বৃষ্টি হইলে বোঝা যায় না, যখনই বৃষ্টি আমি বাসায় থাকি তো আমি বুঝতে পারি না যে বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টিতে ভিজে খুবই ভালো লাগছে। আর আমার মতো সাংবাদিক ভিজছে আপনার সাথে, তাহলে তো আরও বেশি ভালো লাগতেছে। না আমার জামা কাপড় ভিজে যাবে, আমার এত রোমান্টিসিজম নাই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদেরকে অসম্ভব ধন্যবাদ। আমাদের মুভিটা দেখবেন 10 তারিখে, 10ই মে
আর আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, শুধু বলবো না যে আমার জন্য। আর আমাদের যে একটা ছোট বাচ্চা আছে পটু, ওর জন্য দোয়া করবেন। ও একদম ন্যাচারাল একটা ক্যারেক্টার, ও খুবই ভালো করছে। আর একদম গ্রামের ওই এলাকার একটা, মুভিটা দেখলে মানুষ বুঝবে যে আমরা কোথা থেকে আসলে করছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের সব পরিবারে আমাদের মুভিটা দেখতে যাবেন। দর্শক, অনেকক্ষণ ভিড়ছে আপনাদের জন্যই। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই বৃষ্টি স্নাত শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।